শুধু নতুন নয়, পুরনোদেরও দক্ষতা যাচাই। নতুন মুখপাত্রের খোঁজে শুরু ট্যালেন্ট হান্ট। এআইসিসির নির্দেশে নতুন প্রতিভার খোঁজ, পুরনো মুখপাত্রদেরও একইভাবে খতিয়ে দেখা হবে দক্ষতা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ পুরনো মুখপাত্রদের একাংশের। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, দেখো, আগামী বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস একটা অভিনব পদ্ধতি নিয়েছে মুখপাত্রদের অন্বেষণের খোঁজে। একেবারে নতুন প্রতিভা যারা রয়েছেন তাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু একেবারে নির্দিষ্টভাবে ট্যালেন্ট হান্ট এই নাম দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলাতে কংগ্রেসের যে 33টি সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলাগুলোতে এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাতে যারা নাম দেবেন তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ট্যালেন্ট হান্টে নাম দিয়েছেন। তার কিছু প্যারামিটার, তার কিছু যোগ্যতার যে মাপকাঠি সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফে। যেরকম কংগ্রেসের প্রতি তাদের আনুগত্য থাকতে হবে, তাদের বাচনভঙ্গি তাদের পরিশীলিত হতে হবে, সাবলীলভাবে তারা বলতে পারবেন, এই সমস্ত বিষয়, এমনকি ইতিহাস বা দেশের সাম্প্রতিক যে ঘটনাবলী, বিশেষ করে রাজনৈতিক ঘটনা, এই সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা থাকতে হবে। এগুলো তাদের মাপকাঠি রয়েছে এবং সেই মাপকাঠির ভিত্তিতেই তারা এই ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে যে একেবারে তরুণ প্রজন্মের যারা নতুন মুখ রয়েছে তাদেরকে কংগ্রেসের হয়ে যারা কথা বলতে পারবেন, এরকম একেবারে তরুণ প্রজন্মকেই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে কংগ্রেস। এবং এরই মাঝে যেটা উঠে এসেছে যে পুরনো যারা মুখপাত্র রয়েছেন, ইতিমধ্যেই কংগ্রেসের হয়ে যারা বিভিন্ন জায়গায় দলের কথা বলছেন, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সেখানে দলের মুখপাত্র হিসেবে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সমানভাবে নিজেদের যে দক্ষতা বা তাদের যে এই সাবলীলতা কতটা রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখবে দল। এমনটাই কিন্তু এআইসিসির নির্দেশ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা পুরনো রয়েছেন তাদের মধ্যে একাংশ, পুরনো মুখপাত্রদের একাংশ, এটা নিয়ে কিন্তু তারা নিজেদের মধ্যে ক্ষোভ জানিয়েছেন। কেন ক্ষোভ জানাচ্ছেন? তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা দলের হয়ে কথা বলছেন, দলের প্রতি তাদের আনুগত্য, সেটা কি আবার নতুন করে যাচাই করবেন দল? এই প্রশ্নটাই কিন্তু তাদের ঘুরে ফিরে আসছে। নতুনদের তারা যেরকম শুভেচ্ছা জানাচ্ছেন, যারা নতুন প্রতিভা দলের মুখপাত্র হিসেবে যারা যোগদান করবেন, যারা এই ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করছেন, তাদেরকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, পুরনো মুখপাত্ররা তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু তার পাশাপাশি এই পুরনো মুখপাত্রদের একাংশের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারা কিন্তু দলের এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছেন না। অর্থাৎ তাদের দলের প্রতি আনুগত্য রয়েছে, তারা দীর্ঘদিন ধরে দলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন, দলের কথা বলছেন, সেই জায়গায় নতুন করে তাদের দক্ষতা যাচাই করার বা দক্ষতা খতিয়ে দেখার যে নির্দেশ দেওয়া হয়েছে, স্পষ্টতই সেটা নিয়ে কিন্তু একটা পুরনো মুখপাত্র যারা রয়েছেন তাদের মধ্যে একাংশের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ফলে বলা যেতে পারে একদিকে যেরকম কংগ্রেস অভিনব একটা পদ্ধতিতে এই নতুন প্রতিভা, তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আগ্রহী, বিশেষত কংগ্রেসের ভাবধারায় বা কংগ্রেস মনোভাবাপন্ন, তাদেরকে যেরকম একেবারে সামনের সারিতে বিধানসভা নির্বাচনে যখন প্রচার হবে, সেই প্রচারে এই নতুন মুখকে সামনে তুলে ধরতে যে নতুন ট্যালেন্ট হান্টের প্রক্রিয়া শুরু হয়েছে, তার পাশাপাশি পুরনোরা কতটা সাবলীল রয়েছেন, তাদের দক্ষতা কতটা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু সমানভাবে যাচাই করতে চাইছে বা খতিয়ে দেখতে চাইছে দল। এমনকি এআইসিসির নির্দেশ তেমনটাই রয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল যেরকম 5টি সাংগঠনিক জেলায়, হাওড়া রুরাল, হাওড়া আরবান, এমনকি হুগলি 1, 2 এবং কলকাতা, এই 5টি সাংগঠনিক জেলাতে সেখানে এই নতুন প্রতিভার খোঁজে ট্যালেন্ট হান্ট হবে। তার পাশাপাশি পরবর্তী একটি নির্দিষ্ট সময়ে কিন্তু এই পুরনো যারা মুখপাত্র রয়েছেন তাদেরও সমানভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তাদের দক্ষতা কতটা রয়েছে, তারা কতটা সাবলীল রয়েছেন, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু খতিয়ে দেখবে দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।